সিপিএম ভারতবর্ষের রাজনীতি এটি রাষ্ট্রবিরোধী। এটা মানে যে উঠলে গাছ উঠলেই মন মনে ওষুধ জন্ম হয়েছে, এটা বোধ করতে হবে। কিন্তু রাজনীতি বুঝিয়ে ভারতবর্ষের আজকে কালী পূজার মধ্যে বিপ্লব দেবে এসছে। সিপিএম থাকলে কটা কালী পুজো হতো, কটা বাসন্তী পূজা হতো। আজকে এবার আমি এসছি বনমালী করে আসার যেদিন এসছি 5 তারিখ, ওই দিনই 10টা পুজো দিয়ে গিয়েছে, 11টা নিমন্ত্রণ তো প্রচুর। এত বাসন্তী পূজা, যারা পুরনো লোক আছে ত্রিপুরা থেকে, আজ থেকে 15 বছর আগে এত বাসন্তী পুজো হতো। পুজো বের করা যেত না বামুটিয়াতে একটা বাসন্তী পূজা, কারণ সিপিএম এর উৎপত্তা দুর্গা হয় তো। আজকে পরিবর্তন হয়েছে, মানুষ সনাতনে বিশ্বাস করে। কৃষ্টি, সংস্কৃতি, পূজা অর্চনা, শাদী বিবাহ, শ্রাদ্ধ, শান্তি, যে ভারতীয়ত্ব। আজকের এই অনুষ্ঠানে যেখানে বসে আছে আমার সঙ্গে কৃষ্ণচন্দ্র দাস রয়েছেন, যিনি অত্র অঞ্চলের বিধায়ক ছিলেন, এইবার হেরে গেছে। নিজের দোষে আসছে সামনে করে। আমি তো ওদের বলেছি বলে এই জায়গাতে আসবি, শোনো না কথা, যে জায়গাতে বসে ওই জায়গাতে আসবে। কৃষ্ণচন্দ্র মনে করছে আমার নাম কৃষ্ণ, আমি দাদাতে বেশি বলি, তাইলে কেমন বুঝবো। এখন সুরেন্দ্র দাস মন্ডল প্রেসিডেন্ট, এর নামও শিব, একদিকে কৃষ্ণ একদিকে শিব, মাঝখানে আনবে। ওর সামনে কালিমা আমার কথায় বলেন, শিবা কৃষ্ণ থেকে 5 পারেন শিবা আমার বলে, দাদা আপনি আমরা রক্ষা করবো না, আমি না কালিমা রক্ষা করবো, বামুটি অঞ্চলের মায়েরা রক্ষা করবে। বন্ধুরা, বামুটিয়াতে অনেক আসি, লোকসভা তো আমাকে বামুটিয়া প্রভাত করে ভোট দিয়েছে। কত কত লিড করেছিল? 21,000 লিড। চিন্তা করো, হারে কত ভোটে, কত 1800, 2000 ভোটে হাসছে আমার। আবার এই দিক দিয়ে আবার 21,000 ভোটে জিতাইছে। তো 1800 মতো 2000 মতো 2000 কাভার করে না, তো 4000 আর 2100 কত 25,000 ভোটে লিড করে গেছে।